সবাইকে স্বাগতম। আজকে আমাদের এই নতুন ক্লাসে টেক্সটাইল র মেটেরিয়াল 1 তোমাদের সাথে তোমাদের টেক্সটাইলের নতুন কোর্স। আমি শেয়ার করব তোমাদের সাথে একটি স্ক্রিন। আমরা আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসটি করব, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এই টেক্সটাইল র মেটেরিয়াল 1 পড়ানোর পূর্বে আমার কাছে যেটা মনে হয় যে তোমাদের টেক্সটাইল টেকনোলজিটা সম্পর্কে একটু কমপ্লিট ধারণা দেওয়া দরকার। তারপর যদি আমি টেক্সটাইল র মেটেরিয়াল 1-এ যাই তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো প্রথমেই আমাদের সাবজেক্টটি হচ্ছে টেক্সটাইল র ম্যাটেরিয়ালস। সেটি কি? যে র ম্যাটেরিয়ালস তো আমরা সবাই চিনি, অর্থাৎ যেটা থেকে কোনো কিছু আমরা তৈরি করি, তাই না? তো এখন আমরা যদি ধরে নেই যে রুটির তৈরি র ম্যাটেরিয়াল আটা, এভাবে অন্যান্য বস্তুরও কিছু র ম্যাটেরিয়াল রয়েছে, অর্থাৎ সেটা থেকে যে বস্তুটা তৈরি হয়, তাহলে টেক্সটাইল সাবস্টেন্স বা কাপড় চোপড় ক্লোদিং যেখান থেকে তৈরি হয় সেগুলোই তার র মেটেরিয়াল। তো এখন এখানে একটা অপশন আছে, যা র মেটেরিয়াল 1। আমাদের অনেকগুলো র মেটেরিয়াল আছে, যেমন ফুল টেক্সটাইল প্রসেসটা যদি আমরা বলি, সেটি হচ্ছে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা তুলোর। তুলো থেকে সাধারণত আমরা সুতা তৈরি করি। আমাদের বাড়িতে হয়তো অনেকেরই পাট ছিল, সেই পাট থেকে দড়ি তৈরি করা হয়তো অনেকেই দেখেছি। তো তুলো থেকে সুতো হয়, সুতো থেকে আমরা তারপর ফেব্রিক তৈরি করি, ফেব্রিক বা কাপড়। সেই কাপড়টাকে রং করি, সেই কাপড়টাকে রং করার পর তারপর আমরা কেটে কুটে দর্জির কাছে সেলাই করে আমাদের ড্রেস তৈরি করি। তো এই যে হোল প্রসেস, এটি সাধারণত কনভেনশনাল টেক্সটাইল নামে পরিচিত। কিন্তু আমাদের যে অ্যাডভান্স টেক্সটাইল, সেটি কিন্তু শুধু এইখানে সীমাবদ্ধ নেই, এটা মহাকাশ পর্যন্ত ছাড়িয়ে গেছে। তো সেগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। আগে প্রথম থেকে আমরা শুরু করছি। তো ইন্ট্রোডাক্টরি লেকচারের শুরুতে আমাদেরকে জানা উচিত টেক্সটাইল বলতে কি বোঝাচ্ছে। তো টেক্সটাইল বলতে অ্যাকর্ডিং টু দ্য অক্সফোর্ড ডিকশনারি, আমরা যদি এখানে দেখি, বলছেন টাইপ অফ ক্লথ অর ওভেন ক্লথ। দেখো, এই টার্মটা বোঝা আমাদের জন্য একটু কঠিন। ওভেন ক্লথ বা ওভেন ফেব্রিক, সেটা পরে আসি। যে টাইপ অফ ক্লথ অর ওভেন ফেব্রিক বলতে বোঝাচ্ছে, বাট বর্তমানে টেক্সটাইল বলতে শুধু ওভেন ফেব্রিক না, টেক্সটাইল এর সাথে জড়িত সুতা, ক্লোদিং এর সাথে জড়িত সমস্ত কিছুকেই বোঝাচ্ছে। এই যে ওভেন ফেব্রিকের কথা বলছি, আমাদের ফেব্রিক 3 প্রকার 4 প্রকার, সেইখানে ওভেন ফেব্রিক একটা পার্ট, একটা টাইপস, একটা প্রকার। আগে শুধু টেক্সটাইল বলতে ওভেন ফেব্রিককেই বোঝাতো। কিরকম? যেমন আমরা সবাই তাঁত দেখেছি গ্রামে, হয়তো দেখেছি অনেকে, হয়তো দেখিনি। তাতে কি থাকে? 2 সারি সুতা থাকে, এক সারি এরকম লম্বা লম্বি থাকে, আর এক সারি এদিক দিয়ে ঢুকানো হয়। হ্যাঁ, ঢুকিয়ে ফেব্রিক তৈরি করা হয়। গ্রামে হয়তো অনেকেই দেখেছো পাটের চট তৈরি করতে, অথবা কেউ দেখনি। এটাই এইভাবে যে সমস্ত ফেব্রিক গুলো তৈরি করা হয়, সেগুলোকে সাধারণত ওভেন ফেব্রিক বলা হয়। আমরা ফেব্রিকের ক্লাসিফিকেশনে যাব। তাহলে প্রথমত যেটা অক্সফোর্ড ডিকশনারি বলছে, টাইপ অফ ক্লথ অর ওভেন ফেব্রিক কে বোঝাতো, কিন্তু এখন শুধুমাত্র ওভেন ফেব্রিকে সীমাবদ্ধ নাই, টেক্সটাইলের সাথে রিলেটেড অল থিংস, অ্যাডভান্স যত কিছু আছে সবগুলোকেই টেক্সটাইল বলছে। বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু the textile word textile originated from Latin word textiles and French word texture, which means generally woven fabric. Basic meaning of textile is woven or knitted fabric made by from yarn, but apart from the fiber, yarn and fabric or any product made of this combination are defined as textile. আমরা এই সংজ্ঞাটা দিব যে ফাইবার, ইয়ার্ন, ফেব্রিক সবকিছু সমন্বয়ে গঠিত এনি কম্বিনেশন হতে পারে। সেটা হতে পারে ওভেন ফেব্রিক, সেটা হতে পারে নিট ফেব্রিক। ওভেন ফেব্রিক যেমন আমরা লুঙ্গি পরি, তারপর আমাদের বিছানার চাদর, তারপর আমাদের গামছা। হ্যাঁ, সোয়াদ বলো। স্যার, আমি আসলে একটা ওয়ার্ড নিয়ে একটু কনফিউজ। বলো। এই ইয়ার্ন ব্যাপারটা যদি একটু বুঝাইতেন। আচ্ছা, ইয়ার্ন ইয়ার্ন জিনিসটা কি? ব্যাপারটা, হ্যাঁ ডেফিনেটলি। দেখো, আমি যেটা বললাম তোমাদেরকে, প্রথমে তুলা হয়। তুলা, তুমি বাসায় দেখেছো যে দড়ি তৈরি করে? জি স্যার। এই যে দড়ি তৈরি করা, সেটাকেই কিন্তু আমরা বলতেছি ইয়ার্ন। সুতলি তৈরি করে না, দড়ি তৈরি করে না গ্রামে পাট দিয়ে? দেখেছো কিনা তোমরা কখনো? জি স্যার, জি স্যার। আচ্ছা, সেটাকেই সাধারণত, আমি যদি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে
মনে করো আমার কাছে একটা টিস্যু আছে, তো এখন এটা তুলো আছে, এটাকে যদি আমি টুইস্ট করি, তাহলে টুইস্ট করলে এটা কি হবে, ফাইবার থেকে টুইস্ট করলে এটা কি হচ্ছে, একটা স্ট্যান্ডের মতো হচ্ছে, একটা সূত্রের ন্যায় হচ্ছে, তাই না? এই যে সূত্রের জি ন্যায় স্যার। হচ্ছে, এটাকে ইয়ার্ন বলে। ওকে, জি স্যার। হ্যাঁ, এটাকে ইয়ার্ন বলছে। তাহলে যে বিষয়টা দাঁড়ালো, আমরা অনেকগুলো সংজ্ঞা পেলাম যে ফেব্রিকের, অর্থাৎ ফাইবার, ফাইবার মানে ছোট ছোট পোর্শন যেটাকে আমরা বলছি, অর্থাৎ ইয়ে থেকে পাবো, সেটা কটন থেকে হতে পারে, সেটা জুট থেকে হতে পারে, বা এনি টাইপস অফ এনি সোর্স থেকে, ভেড়ার লোম থেকে হতে পারে, সিল্কের মথ থেকে হতে পারে, যে কোনো খান থেকে হতে পারে, সেটাকে আমরা ফাইবার বলছি। সেটাকে আমরা এরকম টুইস্ট দিয়ে আমরা কি করছি, ইয়ার্ন তৈরি করছি, এখন এই রশির মতো তৈরি করছি। এই রশিগুলো দিয়ে তখন আমরা কি করছি, কাপড় বুনতেছি। তোমাদের বাসায় যদি কোনো ওভেন ফেব্রিক মানে বিছানার চাদর, গামছা থাকে, তো সেখানে যদি একটু খুলে দেখো তোমরা, তাহলে খুলে দেখলে দেখবা যে একটা একটা করে ইয়ার্ন কি হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে ইয়ার্ন ক্লিয়ার তোমাদের কাছে কনসেপ্ট? আচ্ছা, জি আরো স্যার। জি ক্লিয়ার স্যার। হবে পরে। জি স্যার। Okay, so textile associated with clothing production, fiber is a raw material of textile which is made by natural or man-made. তো এই যে ফাইবারটা যেখান থেকে আমরা সুতা তৈরি করব, এই সুতাটার র ম্যাটেরিয়ালটাকে ফাইবার, সেটা ম্যানমেড হতে পারে অথবা সেটা প্রকৃতি থেকে পাওয়া যেতে পারে, নো ম্যাটার। দেখো, এই যে প্রথম ছবিটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটাকে আমরা বলতেছি ফাইবার। তোমরা শিমুল তুলো দেখেছো না সবাই? শিমুল তুলো, কটন হয়তো জি স্যার দেখোনি, দেখছি। জি শিমুল স্যার। তুলো, দিস ইজ ফাইবার, এরকম হতে পারে ফাইবার। তখন আমরা এই তুলোগুলোকে কি করব, সেকেন্ডলি টুইস্ট করে এরকম সুতা তৈরি করব। সুতাটাকেই বলা হচ্ছে, সহজ বাংলা যদি আমরা বলি, ইয়ার্ন। তারপর এই সুতাটা চলে যাচ্ছে লুমে অথবা নিটিং মেশিনে। লুমে কি হচ্ছে, আহ তোমরা বাসায় পাটি বানানো দেখেছো? পাটের পাটি বানানো দেখেছো? এটা দেখছো কিনা আমি জানি না। জি তো স্যার। যাই জি হোক, স্যার। লুঙ্গি বানানো, শাড়ি বানানো দেখেছো? এটাকে আমরা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং বলছি। এটা সাধারণত ওভেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং বলছে। তারপর সেই ফেব্রিক দিয়ে আমরা যখন কেটে কুটে ড্রেস তৈরি করছি, তখন সেটাকে আমরা বলতেছি গার্মেন্টস অথবা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ফুল প্রসেস কোথা থেকে আসছে? ফাইবার থেকে। ফাইবারের উৎস কোথায়? ফাইবারের উৎস ন্যাচারাল হতে পারে, প্রকৃতি হতে পারে, Man-made হতে অথবা পারে। ম্যানমেড হতে আর পারে। ন্যাশনাল। হ্যাঁ, মানুষ তৈরি করতে পারে। ম্যানমেড অর্থাৎ প্রাকৃতিক উপাদানগুলোকে কনভার্ট করে ম্যানমেড ফাইবার হতে পারে। ওকে, তো ম্যানমেড ফাইবার কিরকম? ছোটবেলায় তোমরা এরকম করনি? কলম, ওই যে ম্যাটাডোর পয়েন্ট, বল পয়েন্ট গুলো ছিল, সেগুলাকে আগুনে পুড়ে ফু মারনি? তো ফু মারলে কি ফুলে উঠে জি আর স্যার। একটু সুতার মতো তৈরি হয়, অর্থাৎ আর বড়শি। ওই যে জি সুতোর স্যার। মতো জি বাইরে। স্যার। হ্যাঁ, বড়শি সুতার মতো, ওগুলো হচ্ছে ম্যানমেড ফাইবার অথবা ফিলামেন্ট বলবো আমরা। কারণ ফাইবার গুলো সাধারণত ছোট ছোট ইয়ে বিশিষ্ট হয়, লেন্থ বিশিষ্ট হয়, কিন্তু যেগুলো ফিলামেন্ট, ফিলামেন্ট হচ্ছে অনিয়ত আকার বিশিষ্ট। আচ্ছা, আমরা সামনে আগাই, আশা করি বুঝতে পারবো। তাহলে এবার আসি টেক্সটাইল র মেটেরিয়ালস বলতে কি বোঝাচ্ছে। তাহলে টেক্সটাইল প্রোডাকশনের সাথে জড়িত সকল প্রকার কি বলবো, সকল প্রকার ম্যাটেরিয়ালস যেগুলো লাগে সেগুলোই র মেটেরিয়াল। বলা হচ্ছে র মেটেরিয়াল ইজ এ ইউনিক সাবস্টেন্স ইন এনি প্রোডাকশন ওরিয়েন্টেড ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। ওকে, it plays a vital role in continuous production for high quality fabric. বলা হচ্ছে টেক্সটাইল র মেটেরিয়ালস আর সিলেক্টেড as per manufacturing policy of company, whether a composite mill or spinning, weaving, dyeing, finishing, এগুলো হচ্ছে প্রসেসের একটা পার্ট। তাহলে দেখো আমাদের র মেটেরিয়াল গুলো কি কি। মিষ্টি তৈরি করতে গেলে আমাদের দুধ লাগে, তাহলে দুধ হচ্ছে মিষ্টি র মেটেরিয়াল। তাহলে তেমনি টেক্সটাইল র মেটেরিয়াল গুলো কি কি? তাহলে আমাদের প্রথমে কি লাগবে? ফাইবার লাগবে, তাই না? তারপরে সেই ফাইবার থেকে আমরা কি তৈরি করব? ইয়ার্ন তৈরি করব। ইয়ার্ন থেকে আমরা ফেব্রিক তৈরি করব। ফেব্রিক থেকে ফেব্রিকে রং করার জন্য আমাদের কি লাগবে? ডাইস লাগবে, কালার লাগবে, সেই কালার ধরার জন্য কেমিক্যাল এবং অক্সিলারিজ লাগবে। তাহলে এগুলোই আমরা টেক্সটাইল র মেটেরিয়াল নামে পরিচিত হচ্ছে। তাহলে তুলা লাগবে, তুলা থেকে সুতা হবে, সুতা থেকে কাপড় হবে, কাপড় রং হবে, রং থেকে রং করার জন্য কেমিক্যালের সাথে আরো অক্সিলারিজ ম্যাটেরিয়ালস কিছু লাগবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের টেক্সটাইল র মেটেরিয়ালস। ওকে ওকে,
জি স্যার। নেক্সট প্রসেস, এবার আসি একটু টেক্সটাইল ইন্ডাস্ট্রি সম্পর্কে আমাদের ধারণা হোক, তাহলে আমরা একটু বুঝবো যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সাধারণত কি করা হয়। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে তুলা থেকে, সুতা তৈরি থেকে, ফেব্রিক থেকে, রং করা থেকে, ফিনিশ করা থেকে, কেটে কুটে গার্মেন্টস পর্যন্ত, অর্থাৎ ফুল প্রসেসটা কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে হয়। এখন গার্মেন্টস যদি বলা হয়, শুধু গার্মেন্টস বলতে শুধুমাত্র এটা বোঝায় যে সেখানে আমাদের গ্রামে টেইলর আছে না, তারা কেটে কুটে ফেব্রিক থেকে ইয়ে তৈরি করে। ইকো হচ্ছে কেন? আচ্ছা, কেউ হয়তো ওপেন করেছিল। তো তখন কি হচ্ছে, এটা হচ্ছে স্মল স্কেলে আমাদের শার্ট কাপড় তৈরি করে দেয়। বাট গার্মেন্টস এ কি হয়, এরকম হিউজ কোয়ান্টিটি 5000 10000 পিস থেকে আরো অনেক কোয়ান্টিটি তৈরি করা হয়। এখন টেক্সটাইল বলতে কি বোঝাচ্ছে? টেক্সটাইল বলতে পুরোটাকেই বোঝাচ্ছে। টেক্সটাইলে যেখানে তুলা থেকে সুতা হবে, সুতা থেকে ফেব্রিক হবে, ফেব্রিক থেকে রং হবে, রং হয়ে চলে যাবে। তো বলা হচ্ছে এখানে the textile industry is the industry which involves the section like research, design, development, manufacturing, distribution of the textile fiber and clothing. The textile industry was born with innovation flying shuttle 1733 খ্রিস্টাব্দে। শাটল, শাটল মানে মাকু, সেটা হচ্ছে লুমের ক্ষেত্রে ব্যবহৃত হয়। লুম মানে হচ্ছে তাঁত, তাঁতের সময় এই মাকু দিয়ে বা শাটল দিয়ে বোনা হতো, ফেব্রিক বোনা হতো। and the spinning journey 1764 and the power loom 1784. তো তারপর সেটা আগে হস্তচালিত ছিল, সেই হস্তচালিত লুম আস্তে আস্তে পরবর্তীতে পাওয়ার লুমে পরিণত হয়েছে। তো when James Watt improved the steam engine 1755 সালে এবং ইলি হোয়াইটেনি কটন জিন 1972 সালে, মোটামুটি 1986, তোমরা ধরে নাও 1975 থেকে যখন আমাদের বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হয়েছে, তখন থেকে তো ইন্ডাস্ট্রি রেভলিউশন শুরু। তো তখন থেকেই লুম আগেও ছিল, কিন্তু মোটরাইজ করে, পাওয়ারাইজড করে তখন থেকে শুরু হয়েছে। এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ। একটা ছবি হচ্ছে আমরা তুলা থেকে সুতা তৈরির প্রক্রিয়া। দেখো এই পাশে অনেকগুলো সুতা আছে, এখানে এটা ঘুরছে, টুইস্ট হচ্ছে, সুতা হচ্ছে। আর এটা হচ্ছে মাকু, এখানে সুতা জড়ানো থাকে। এটা যখন কাপড় বোনা হয়, দুই সেট ইয়ানের মাঝখান দিয়ে এটা যাতায়াত করে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট দেখো, একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করি, 4টা মেজর সেকশনে। সে প্রথম সেকশনটি হচ্ছে স্পিনিং। স্পিনিং মানে কি? স্পিনিং মানে হচ্ছে তুলা থেকে সুতা তৈরির যে প্রক্রিয়া, সেটাকে তোমরা চরকা দেখছো না? চরকা গান্ধীর ছবির পাশে থাকে, চরকা দেখেছো না? এই চরকাতে আগে সুতা কাটা হতো, চরকাতে সুতা কাটা হতো। বা কিভাবে সুতা কাটা হতো? চরকায় যে ভদ্র মহিলা ঘুরাচ্ছেন এবং এখানে প্রান্তে এই যে ধরে আছেন, এপাশে কিন্তু তুলারিয়া, তাহলে এটা যখন ঘুরছে, এই যে স্প্যান্ডলটা যখন ঘুরছে, তাহলে এই সুতার মধ্যে পাক লাগতেছে, যাকে টুইস্ট বলা হয়। তাহলে টুইস্ট লাগলে কি এটা একটা সুতায় পরিণত হচ্ছে। তাহলে যে সেক্টরে কি করা হচ্ছে, তুলা থেকে সুতা তৈরি করা হচ্ছে, সেটাকে আমরা বলতেছি কি? স্পিনিং। ক্লিয়ার? যেখানে আমরা কি করছি, তুলা থেকে সুতা তৈরি করছি, অর্থাৎ সেটা যে তুলা থেকেই তৈরি করতে হবে এমনটা নয়। কারণটা হচ্ছে যখন ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে যাব, সেই ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে কিন্তু আমরা কি করি, নুডলস যেভাবে বানায় সেভাবে কিন্তু তৈরি করি। তো সেই ক্ষেত্রে কিন্তু তুলা থেকে হচ্ছে না তখন। তাহলে আমরা বলবো কি, যে সুতা তৈরির প্রক্রিয়াকে আমরা বলবো স্পিনিং। সেটা তুলা থেকে হোক বা সেটা অন্য কোনো ম্যাটেরিয়ালস থেকে হোক, যেখান থেকে হোক না কেন, সুতা তৈরির প্রক্রিয়াকে বলা হয় স্পিনিং। মনে থাকবে? আচ্ছা, এবার সুতা তৈরি হলো। সুতা থেকে এখন আমরা কি করব? এই যে ফেব্রিক বানাবো। সুতা থেকে আমরা কি বানাবো? ফেব্রিক বা কাপড় বানাবো। তাহলে সুতা থেকে কাপড় তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো ফেব্রিক ম্যানুফ্যাকচারিং। কি বলবো? সুতা থেকে কাপড় তৈরি করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলবো ফেব্রিক ম্যানুফ্যাকচারিং। এখানে উল্লেখ্য যে শুধুমাত্র সুতা থেকেই যে কাপড় হবে এমনটা নয়, তুলা থেকেও কাপড় হয়। সেজন্য আমরা বলবো কাপড় তৈরির প্রক্রিয়াকে আমরা বলবো ফেব্রিক ম্যানুফ্যাকচারিং। ওকে, এরপরে এই কাপড়কে কি করা হয়? রং করা হয়। সেখানে
পুরো কাপড়টাকেও রং করা যেতে পারে, অথবা প্রত্যেকটা ইয়ার্নকে ধরে ইয়ার্নের ববিন গুলোকে ধরেও রং করা যেতে পারে। তাহলে যে জায়গায় রং করা হয় ফেব্রিক গুলোকে বা ইয়ার্ন গুলোকে, সুতাগুলোকে, সেটাকে আমরা বলছি ওয়েট প্রসেসিং। কি বলছি? ওয়েট প্রসেসিং। তো ওয়েট প্রসেসিং এর একটা পোর্শন হচ্ছে, তোমরা শুনে থাকবে, ডাইং। ওকে, তাহলে যেখানে কালার করা হয় বা এ ধরনের আরো কিছু প্রসেস আছে, ফিনিশিং প্রসেস রয়েছে, পুরোটাকে একত্রে বলা হয় ওয়েট প্রসেসিং। ওকে, ওয়েট প্রসেসিং এর একটা ধাপ হচ্ছে ডাইং। এরপর যখন কাপড় রেডি হয়ে যায়, তখন সেই কাপড়কে আমরা কি করি? গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নিয়ে যাই। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে টেবিলে ফেলে আমাদের অ্যাকর্ডিং টু দা মাপ অনুসারে আমরা কেটে কি করি? সেলাই করি। সেলাই করে ড্রেস তৈরি করি। তাহলে ফুল প্রসেসটা বোঝা গেছে? जी सर। আচ্ছা, তাহলে ফুল প্রসেসটা হচ্ছে তুলো থেকে সুতো, সুতো থেকে কাপড়, কাপড়ের রং হবে, রং কাপড় কেটে তারপর আমরা আমাদের গার্মেন্টস তৈরি করব। ক্লিয়ার? जी सर। নেক্সট, তাহলে যে কথাটা বললাম যে স্পিনিং এর ক্ষেত্রে কি বলছে এখানে দেখো, দ্য কনভার্সন অফ ফাইবার, ফাইবারকে কিসে কনভার্ট করব? ইনটু ইয়ার্ন ইজ কল্ড স্পিনিং। তাহলে স্পিনিং কাকে বলছে? ফাইবার থেকে ইয়ার্ন তৈরি করার প্রক্রিয়াটাকে আমরা বলছি স্পিনিং। সেটা হতে পারে ন্যাচারাল অথবা হতে পারে ম্যানমেড। ওকে, দ্য স্পিনিং ডিপার্টমেন্ট হ্যাজ মেনি স্টেপ। এখন আসি স্পিনিং এর ভিতরে কি কি। ব্লো রুম, মনে করো ব্লো রুমটা কি? অনেকগুলা তুলা। তো আর আমাদের দেশে তো ছোট ছোট তুলার যে লেন্থ সেটা ছোট, কিন্তু বাইরের কান্ট্রি থেকে আমরা তুলা নিয়ে আসি, যেমন ইজিপ্ট থেকে নিয়ে আসি, তাদের তুলার লেন্থ অনেক বড়। তো সেই সমস্ত তুলাগুলো আনে একখানে জমা করি, জমা করে সেখানে ব্ল্যান্ড, সেগুলো একবারে বড় ববিন আকারে থাকে, সেই ববিন গুলো খুলে খুলে একত্রিত সাজানো হয়, সেটাকে আমরা ব্লো রুম বলছি। এরপর এখান থেকে আরেকটা প্রসেস বলছে কার্ডিং। এগুলো জানবা ডিটেলসে, এখন একটু প্রাইমারিলি শুনে রাখো। এরপর এখান থেকে যে ময়লা আবর্জনা গুলো আছে এই ববিন থেকে এগুলোকে বের করা হচ্ছে, সেটাকে আমরা বলছি কার্ডিং। তাহলে তুলা আসলো, বেল খুললাম, তারপর সেখান থেকে ময়লাগুলোকে বের করলাম। বের করার পর এরপর আসে ড্রয়িং। এরপর আমরা ল্যাপ বানাই না, গায়ে দেই না কাঁথা, ল্যাপ কাঁথা, ঠিক ওরকম করেই সাজানো হয় তুলাগুলোকে পুরো। তারপর কি করা হয়? টানা হয়, টানা হয়, আস্তে আস্তে টানা হয়। টানলে কি হবে? পাতলা হবে, তখন টুইস্ট দিতে সুবিধা হবে, পাক দিতে সুবিধা হবে। আমরা যখন দড়ি পাকাই, দড়ি তৈরি করি, তখনও কিন্তু তাই করি। সেটাকে আমরা বলতেছি ড্রয়িং। এরপরে আসি আমরা কম্বিং। কম্বিংটা কি বলছে? আমরা যখন মাথা আশ্রাই না, চুল আশ্রাই, তখন কি হয়? চুলের ছাড়া বাকি যে সমস্ত অপদ্রব্য আছে সেগুলো চলে যায়। তো এইভাবে এখানেও কিন্তু কম্বিং করা হয়, আঁচড়ানো হয়, যাতে করে যে সমস্ত ফাইবার অধিক আরো ছোট, যেগুলো সাধারণত টুইস্ট করতে পারে না, বা কোনো ফরেন বা অন্যান্য কোনো যেগুলো অপদ্রব্য সমূহ কি হয় এখান থেকে চলে যায়। তারপরে আসি সিমপ্লেক্স এন্ড রিমফ্রেং। তারপর প্রথমে মোটা করে পাক দেওয়া হয়, তারপর সেটাকে বললাম প্রথমে যে টিস্যুটা দেখাইলাম, মোটা করে পাক দেওয়া হয়। এরপর এটা পাক দিছে, এটাকে তখন টেনে আরো পাক দেওয়া হয়, সেটা হচ্ছে রিং ফ্রেম। তখন সেটা কি চিকন হয়ে যায়। ক্লিয়ার? তাহলে প্রথমে তুলা আসে, তুলার ভিতরে অপদ্রব্য সমূহ বের করা হয়, তারপর ল্যাপ ফরমেশন করা হয়, ল্যাপের মতো করে সেখানে আরো টানা হয়, ড্রয়িং করা হয়, কম্বিং করা হয়, সেখানে অপদ্রব্যগুলো বের করা হয়, তারপর সেখানে প্রথমে মোটা পাক দেওয়া হয়, তারপর চিকন পাক দিয়ে সুতা তৈরি করা হয়। ওকে, so blow room is the first step in the spinning. Here the cotton bale is turned into a uniform lap. ল্যাপ বলতে এরকম শীট তৈরি করা হয়, or particular length by opening, cleaning, blending, mixing. তাহলে কি খোলা হয়, ক্লিন করা হয়, ব্লেন্ডিং এবং মিক্সিং দুটো টার্ম আছে। তো আমরা মুড়ি খাই না, মুড়ি, তো মুড়ি খাই কি, মুড়ি খাই, মুড়ির সাথে চানাচুর দেই, তখন সেটাকে আমরা বলি মিক্সিং। ব্লেন্ডিংটা কি? ব্লেন্ডিংটা হচ্ছে মনে করো তুমি বোম্বে চানাচুর নিয়েছো এবং রুচি চানাচুর নিয়েছো, দুটো যখন একত্রে মিক্স করবা তখন সেটাকে আমরা বলছি ব্লেন্ডিং। আর মিক্সিংটা কি? মিক্সিংটা হচ্ছে চানাচুর এবং মুড়ি যখন একত্রিত করছো তখন সেটাকে আমরা মিক্সিং করছি। অর্থাৎ দুটি ভিন্নধর্মী ফাইবার যখন একত্রিত করব তখন সেটাকে আমরা মিক্সিং বলি। আর যখন একই ধরনের বিভিন্ন গ্রেডের
ফাইবার একত্রিত করব তখন সেটাকে আমরা বলি ব্লেন্ডিং। সো the next step is carding. Carding is called heart of spinning. Carding of heart বলা হয় স্পিনিং এর। কার্ডিংটা কি বলা হচ্ছে, এখান থেকে যে সমস্ত অপদ্রব্য সমূহ, শর্ট ফাইবার সমূহ এগুলো বের করে ফেলা হয় এবং ফাইবার গুলো তো বাইরে থেকে আসে, একত্রিত জমাটবদ্ধ অবস্থায় থাকে, এগুলোকে খুলে প্যারালাইজেশন করা হয় একটা একটা, অর্থাৎ সোজা করা হয়। মানে একটা কটনের বেলে যদি আঁচড়ানো হয় তাহলে কিরকম হবে সেটা করা হয়ে থাকে। ওকে, ড্রয়িং অ্যান্ড স্লাইভার ব্লেন্ডেড ডাবল। তারপরে কি করা হয়, স্টেপ ইজ ড্রয়িং। ড্রয়িং মানে হচ্ছে টানা। এখানে যে স্লাইভার অর্থাৎ মোটা মোটা যেগুলো রশি তৈরি করলাম আমরা, এগুলোকে কি করা হয়, ব্লেন্ডেড করা যেতে পারে, ডাবল করা যেতে পারে, লেভেল করা যেতে পারে, ড্রাফট করা যেতে পারে, করে আরো টানা হয়। ওকে, the next step is combine. In this process, straighten and parallelization of the fiber, also remove the short fiber and impurities. এর ভিতরে যে ইম্পিউরিটিস গুলি থাকে, শর্ট ফাইবার গুলি থাকে, সেগুলো কি হয় এখান থেকে চলে যায় আঁচড়ালে। Then the next step is simplex. Here the saliva are attenuated and given a small amount of twist. Then the saliva are turned into rubbing. তো এখানে আবার একটু টানা হয়, আবার একটু টুইস্ট দেওয়া হয়। ওকে, last step is ring frame. And rubbing on bobbing is placed on the ring frame, and where the pass through the several set of rollers running at higher set wrist speed and finally drawn into the yarn. এবং সর্বশেষ এটাকে কি করা হয়, আরো টান দেওয়া হয়, দিয়ে টুইস্ট দেওয়া হয়, তারপর কি করা হয়, একটা ববিনে জড়ানো হয়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের স্পিনিং প্রসেস, তুলো থেকে সুতা তৈরির প্রক্রিয়া। কোশ্চেন হচ্ছে, স্পিনিং প্রসেসটা মোটামুটি বুঝতে পারছো কিনা? তোমাদের কি বোঝা গেছে স্পিনিংটা? এগুলো পরে আমরা আরো পড়বো, ডিটেইলস পড়বো। তো যতটুকু বোঝা যায় ততটুকুতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে বেসিকটা ক্লিয়ার কিনা, যে স্পিনিং কি জিনিস। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি, কিন্তু এই যে যে নতুন কিছু টার্ম আছে যেমন কার্ডিং, হ্যাঁ, ড্রয়িং, কম্বিং, সিমপ্লেক্স, রিং হুম, ফ্রেম, এগুলো ঠিক। একটু আরো একটু যদি ডিটেইল হ্যাঁ, জানতে যখন পারবো তখন একটু বেটার আচ্ছা, হবে। এগুলো যখন আপনারা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং করবেন, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 1 2 3 4 আছে, এগুলো জানবেন সবগুলো। হ্যাঁ, আপাতত প্রাথমিক ধারণাটা নেন যে স্পিনিং কাকে বলছে। ওকে, জি স্যার। এটা হচ্ছে একটা ছবি। দেখেন এখানে রবিং তৈরি করা আছে, এখানে আরো ড্রয়িং টান দেওয়া হচ্ছে, নিচে তখন সুতা হচ্ছে। তো আপনারা স্পিনিং মিল ভিজিট করবেন, প্রবলেম নাই, তখন স্যারেরা আরো ভালো করে দেখিয়ে দিবে। ওকে, এরপরে আসি ফেব্রিক ম্যানুফ্যাকচারিং। দেখেন ফেব্রিক যেমন সেটা কি আমরা যেগুলো পড়ে আছি, তো ফেব্রিক ম্যানুফ্যাকচারিংটা এই সমস্ত সুতা তৈরির পরেই হবে। বলা হচ্ছে ফেব্রিক আর দ্য ডিফারেন্ট মেথডস ফ্রম অফ ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, অ্যামং দ্যাম উইভিং এন্ড নিটিং আর মোস্টলি ইউজ। অনেকগুলো মেথড রয়েছে, তাদের ভিতরে উইভিং একটা টার্ম যেটা আপনারা জানেন না, এবং নিটিং একটা টার্ম যেটা আপনারা জানেন না। উইভিংটা কি, আমি যেটা আপনাদের প্রথমেই বললাম যে এক সেট ইয়ার্ন লম্বা লম্বি থাকবে। এখন তো ইয়ার্ন বোঝেন, দড়ি মনে করেন, জি স্যার। তারপর আরেক সেট ইয়ার্ন এদিক দিয়ে ঢুকানো হবে শাটলের মাধ্যমে। দেখেছেন না, লুঙ্গি, শাড়ি, গামছা, এটা খুলে দেখবেন আজকে। হ্যাঁ, এটা খুলে দেখবেন। তাহলে এই যে প্রসেসটা, দুই সেট ইয়ার্ন দিয়ে যখন ফেব্রিক তৈরি করা হয় তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি ফেব্রিক ম্যানুফ্যাকচারিং। ক্লিয়ার? আবার উইভিং আর কি। আবার নিটিংটা কি, নিটিংটা হচ্ছে যে আমাদের গেঞ্জি আছে না, গেঞ্জি পরি না আমরা, টি শার্ট পরি না আমরা, সেখানে একটা খুলে দেখবেন আজকে, একটু কেটে খুলে দেখবেন, সেখানে দেখবেন এরকম লুপের সৃষ্টি হয়েছে। লুপ, একটা লুপের সাথে আরেকটা লুপ লাগানো আছে, এভাবে সৃষ্টি হয়েছে ফেব্রিকটা। এই ধরনের ফেব্রিকটাকে সাধারণত আমরা বলি নিটিং ফেব্রিক। আরেকটা রয়েছে, সেটি হচ্ছে এখন আমরা মাস্ক পরি না, মাস্ক, তো এখানে আমরা বলছি যে নন ওভেন, মানে হচ্ছে এটা তো ওভেন উইভ করা হয়নি, নন ওভেন। তো এটা কিভাবে বানানো হয়েছে, ফাইবার গুলোকে একত্রিত নিয়ে হাতের তালুতে নিয়ে যদি আপনারা এরকম প্রেস করেন তাহলে দেখবেন শীটের মতো হয়েছে। তো এখানেও এভাবে প্রেস করে আরো নানাভাবে ফাইবার থেকে ফেব্রিক তৈরি করা হয়, সেটাকে বলা হচ্ছে নন ওভেন। আমরা এই সাম্প্রতিক সময়ে
পিপিইর সাথে পার্সোনাল প্রোটেক্টিভ যে ইকুইপমেন্ট সেটার সাথে পরিচিত। তার ভিতরে একটা ছিল আমাদের যে একবারে পুরো বডি ঢাকা যে ড্রেসটা, তো সেটা সাধারণত ওভেন ফেব্রিকের। আরো যদি সহজ করে বলি, এখন গার্মেন্টস বা কাপড় কিনতে গেলে ওই লাল রঙের বা একটা রঙের, আমার কাছে এই মুহূর্তে নাই, খুঁজে পাচ্ছি না, নাহলে দেখাতাম, যে ওই যে ব্যাগ গুলা, অর্থাৎ কাপড়ের, টিস্যু। হ্যাঁ টিস্যু যেটা ব্যাগ, ওকে, সেটা হচ্ছে নন ওভেন, ঠিক আছে, সেটা হচ্ছে নন ওভেন ফেব্রিকের, সেটা সাধারণত মেল্ট বা বিভিন্ন ভাবে তৈরি করা হয়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের 3 ধরনের ফেব্রিক। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের ওভেন ফেব্রিক, মানে 2 সেট ইয়ার্ন যখন একত্রিত থাকবে ইন্টারলেসমেন্টের মাধ্যমে, আর এক সেট ইয়ার্ন যখন লুপ আকারে হবে তখন সেটাকে নিটিং বলছি, এবং ফাইবার গুলো যখন শুধুমাত্র ফেব্রিক তৈরি করবে তখন সেটাকে নন ওভেন বলছি। ওকে, দেখেন, জি স্যার। weaving is a major method of fabric manufacturing. The technique probably become known before spinning, and primitive people have may observe the grasses and twigs, the nets of birds, and discovered the how could they make clothing themselves. তো ওই বাবুই পাখির বাসা দেখেছেন তো আপনারা, বাবুই পাখি কিভাবে বাসা বাঁধে? তো এই যে বাবুই পাখির বাসা বা এদের যে পাখিদের, এখান থেকে সাধারণত উইভিং এর যে ধারণাটা বা কাপড়ের যে তৈরি করার যে ধারণাটা এখান থেকেই এসেছে। So spinning developed when people discovered the raw materials could be improved before they were oven, and the course of time rude looms were made and crudely and simple hand operated. তারপর লুম আসলো। আগে তো আমরা জানতাম মানুষ গাছের বাকল পরিধান করত, তারপর বিভিন্ন পশুর চামড়া পরিধান করত। তো যখন ফাইবার পেলো, ফাইবার থেকে যখন মানে দড়ি তৈরি করতে পারলো, ইয়ার্ন তৈরি করতে পারলো, তো সেটাকে আবার বিভিন্ন দিকে ইন্টারলেসমেন্ট করে তখন তারা একটা সারফেস তৈরি করতে পারছে, তখন থেকেই ফেব্রিকের উৎপত্তি। সো nowadays modern looms have been dependent but essentially perform same operation simple hand operated loom. তো এই যে লুম বলতেছি, এটা হচ্ছে তাঁত, এটি সাধারণত ওভেন ফেব্রিক তৈরিতে ব্যবহৃত হয়। এই ফেব্রিকটা আরেকটি মেশিন যেটাকে আমরা নিটিং মেশিন বলছি, দেখবেন ফ্যাক্টরিতে বাংলাদেশে নিটিং প্রজেক্টটি বেশি, গোলাকার একটা মেশিন, এগুলো দেখাবো আমি, সমস্যা নেই। সো এটা হচ্ছে আমাদের ফেব্রিক ম্যানুফ্যাকচারিং। ওকে, আশা করি ফেব্রিক সম্পর্কে একটু হলেও ধারণা হয়েছে আপনাদের। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মডার্ন একটা ইন্ডাস্ট্রির মডার্ন লুম, পাওয়ার লুমের। এখানে ওয়ার্প রয়েছে, এদিক দিয়ে শাটল যাওয়া আসা করে। আবার অনেকগুলো আছে শাটল লেস, শাটল নাই, এয়ারের মাধ্যমে, ওয়াটারের মাধ্যমে উইভিং হয়ে থাকে। দেখেন, যে কথাগুলো বললাম আপনাদেরকে একটু আগে, এই যে ওয়ার্প এবং ওয়েফট এইভাবে যখন ইয়ার্ন গুলো থাকছে তখন সেটাকে আমরা বলছি ওভেন ফেব্রিক। আজকে আপনারা আপনাদের যে বিছানা বা গামছার কাপড় যেটা পুরাতন, একটু কেটে খুলে দেখবেন এই ছবিটার সাথে মিলে কিনা। ওকে, সেকেন্ডলি নিটিং যেটা, সেটা এরকম লুপ হবে। এটা হচ্ছে আপনাদের যে গেঞ্জি রয়েছে, টি শার্ট রয়েছে, সেটা কেটে দেখবেন, সেটা খুলে দেখবেন একটু, হ্যাঁ, ওকে, তাহলে বুঝতে পারবেন বা বেসিক কি। তারপরে আমরা যদি চলে যাই ওয়েট প্রসেসিং। ওয়েট প্রসেসিংটা কি? এখানে যে মেশিন দেখতে পাচ্ছেন কালার করা, ওয়েট প্রসেসিং মানে যখন আমরা ওয়েট কন্ডিশনে প্রসেস করছি এরকমটাকেই বোঝায়। সাধারণত ওয়েট প্রসেসের অনেকগুলো ধাপ রয়েছে। বলা হচ্ছে যে ওয়েট প্রসেসিং ইজ দ্য ডিপার্টমেন্ট হোয়ার ডিসাইজিং, স্কাউরিং, ব্লিচিং, ওয়াশিং, মার্সারাইজিং এটসেট্রা ডান। এই যে টার্ম গুলো, এগুলো কিন্তু আপনারা জানেন না, আমি অল্প করে বলি কারণ এখন মনে থাকবে না শুনলেও। যে ডিসাইজিংটা কি? বলা হচ্ছে যখন তাঁতে কাপড় বোনা হয় তখন এরকম এক সেট যে টান সুতা থাকে, টানা সুতা, লম্বালম্বি, সেই সুতার প্রচুর শক্তি লাগে, না হলে ছিঁড়ে যায়। তো সেটার জন্য তার আগে বলি, আপনারা ঘুড়ি উড়িয়েছেন সবাই, তাই না? তো ঘুড়িতে এক কাজ করা হয়, বলা হয় শান দেওয়া। ওই যে পুরান ঢাকায় তো ঘুড়ি উৎসব হয়। তো ওই ঘুড়ির সুতায় আমরা কি করি? মার দেই, তাই না? মার দিলে কি হয়? ঘুড়ির সুতাটা শক্ত হয়, ছিঁড়ে যায় না। তো একইভাবে আমরা যখন কাপড় তৈরি করি তখন ওভেন ফেব্রিকের ক্ষেত্রে লুমে, তাতে যেটা হয়, তখন আমরা কি করি? এখানে এই সুতাগুলোতে বিভিন্ন প্রকার সাইজিং ম্যাটেরিয়াল দেই। সাইজিং ম্যাটেরিয়াল কোনগুলো? ওই যে আমরা ঘুড়িতে ভাতের মার বা এই ধরনের স্টার্চ ম্যাটেরিয়াল দেই, আমরা এখানেও এই ধরনের স্টার্চ ম্যাটেরিয়াল দেই। দিলে কি হয়? সুতাটা শক্ত হয়। কিন্তু যখন আমরা ডাইং এ যাই তখন এই যে স্টার্চ ম্যাটেরিয়ালটা থাকলে ঝামেলা।
তখন এই স্টার্চ ম্যাটেরিয়ালটাকে তুলে ফেলা হয়, সেটাকে আমরা বলছি ডিসাইজিং। তারপর স্কাওয়ারিংটা কি বলা হচ্ছে, আমরা যখন ফেব্রিকটা নিয়ে আসি, ইয়ার্নটা, সেটাতে প্রচুর পরিমাণে ইম্পিউরিটিস থাকে, অপদ্রব্য থাকে, ন্যাচারালি অপদ্রব্য থাকে। কচুর পাতায় পানি ভেজে ভেজে না, কি কারণ? কারণ সেখানে মোম আছে। তো আমাদের ইয়ার্নেও, আমাদের ফাইবারেও এরকম মোম রয়েছে। তো সেই মোমগুলো থাকলে পানি শোষণ করবে না, তাহলে সেটাকে রিমুভ করাটাই হচ্ছে স্কাওয়ারিং। ব্লিচিংটা কি? আমাদের এখানে প্রচুর পরিমাণে ন্যাচারাল কালার আছে, অর্থাৎ প্রত্যেকটা ফাইবারের একটা কালার আছে, যেমন কটন হোয়াইট, তারপরে জুট গ্রে, মানে কি বলবো, খয়েরি, এগুলোর কিন্তু কালার আছে। কটনেরও কিন্তু কালার আছে, হোয়াইট দেখলেও আসলে হোয়াইট না, ওটা গ্রে হয়ে যায়। তো এই যে ফাইবারের মধ্যে যে ন্যাচারাল কালারটা আছে, সেটাকে রিমুভ করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা সাধারণত বলি ব্লিচিং। ওকে, ওয়াশিং তো ধুয়ে ফেলা। মার্সারাইজেশন একটা প্রসেস, সেটি হচ্ছে কাস্টিক সোডা দিয়ে যখন আমরা আমাদের ফেব্রিক ট্রিটমেন্ট করব, তখন সেটাকে মার্সারাইজেশন বলে। তাতে ফেব্রিকটা লাস্টার বাড়ে, উজ্জ্বলতা বাড়ে, এটা আমরা বলবো পরে। এরপরে আসি ডাইং। ডাইংটা কি? যে কালার করা হয় তখন ডাইং বলে। তো কালার করার পূর্ব শর্ত কিন্তু স্কাওয়ারিং এবং ব্লিচিং। তো পানি যদি শোষণ না করে তাহলে তো কালারও শোষণ করবে না, তাই না? ওকে, ডিসাইজিং is done to remove the sizing material, যেটা বললাম। Scouring is done to remove fat, oil, wax by using alkali, সাধারণত সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে তেল চর্বি যেগুলো আছে সেগুলোকে রিমুভ করা হয়। তো আমরা সবাই স্যাপিনিফিকেশন রিঅ্যাকশন পড়েছো নিশ্চয়। সেখানে কি হয়? ক্ষারের সাথে তেল চর্বির বিক্রিয়ায় গ্লিসারিন উৎপন্ন হয়। এখানেও ঠিক সেম ভাবে আমাদের ফাইবারে যে সমস্ত তেল চর্বি রয়েছে, সেটার সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার বিক্রিয়া করবে, তখন সেখানে স্যাপিনিফিকেশন রিঅ্যাকশনের মাধ্যমে এখান থেকে তেল চর্বিগুলো দূর হয়ে যাবে। Bleaching is done to remove the natural color from the fiber. Natural color থেকে